প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুপুর থেকে চলছে সংলাপ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনী সংস্কার বেশি গুরুত্বপূর্ণ, তবে সেই অজুহাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতে ইসলামের আমির। জানান, জামায়াতের পক্ষ থেকে আগামী 9 তারিখ রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে। জামায়াত অন্তর্বর্তী সরকারকে 2টি রোড ম্যাপ দিয়েছে। তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। বৈঠক করেছেন গণতন্ত্র মঞ্চের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। এ সময় গার্মেন্টস শিল্পের অসন্তুষ্টি সহ দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে কথা বলেন দলটির নেতারা। শ্রমিকদের পাওনার ব্যাপারে সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। বলেন, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার দরকার। এছাড়াও আলোচনা হয়েছে প্রশাসনের দুর্বলতা নিয়ে। প্রয়োজন বোধে সরকার যাতে শ্রমিকদের আশ্বস্ত করতে পারেন যে তারা তাদের টাকা পাবেন, বকেয়া পাবেন, তাদের যেটা পাওনা সেটা দরকার হলে সরকার সাহায্য করবেন। আমরা এরকম বলেছি, প্রয়োজন যদি হয় তাহলে আপনারা তার জন্য লোন দেন, ঋণ দেন, মালিকদের দেন, যাতে শ্রমিকদের কাছে পৌঁছায়, তারা ভয়ে না থাকেন, তারা যাতে কাজে যুক্ত থাকেন। সংস্কার ও নির্বাচন দুটি পরস্পরের পরিপূরক, দুটিকে একসাথে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সংস্কার এবং নির্বাচন ইস্যুতেও তুলে ধরেন নানা প্রস্তাবনা। বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্ব। কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে, সরকার তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এই অন্তর্বর্তী সরকার ছাত্র, শ্রমিক, জনতার গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। ফলে এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব।